আমার মেয়েকে হুমকি দিতেছে, কোট টুকরা টুকরা করে গো, আড্ডি পাওয়া যাবে না। মাঝেও সভাপতি আমলিকের আমলে, এখন বিএনপি নাম বেশিও কিছুদিন প্রভাব খাটাইছে, এখন আবার জামাতের নাম বেশিও প্রভাব খাটার। আওয়ামী লীগের সমস্যা, আওয়ামী লীগের ফেসিবাদী লোক ছিল, সে খসরু চেয়ারম্যান একান্ত আপন লোক ছিল, আসিল নি? এই নুর আলম আওয়ামী লীগের তাফে নুর আলম এখানে বহুত কিছু করছে, এই এলাকাবাসী জানে। এখন নুর আলম আবার কেন কিছুদিন গেছে মতো নুর আলম পড়া শুনলাম নুর আলম বিএনপি, এখন বিএনপি এলাকা এটা যখন টের পাইছে তুই আসিলি ফেসিবাদী লোক, কিসের বিএনপি রে? হেতারে শাহাবুদ্দিন সমাজে শাহাবুদ্দিন বুয়ে ডুয়ে দুয়াইছে আর হেতা আমার নাকি জমাত। এখন কতক্ষণ আরো আবার হুনুম হেতা একটা দল। এখন আমরা জমাত বিএনপি কোনোটা বুঝি না, আমরা ছাত্র সমাজ দেশ স্বাধীন করছে ছাত্ররা, আমরা এলসিবি ছাত্র সমাজের কাছে ন্যায় বিচারটা চাই, এই উপযুক্ত বিচারটা সঠিক তদন্ত করি, এই বিচারটা করা হোক। আর এই অসহায় লোকটার মাথা ফাড়ায় ফিডি কোপায় তার কি অবস্থা করছে তার ওয়াই বেড়ে, এই বিচারটা যে আমরা এলাকাবাসী পাই, আমাকে এটাই হলো প্রত্যাশা, এটাই হলো কামনা। এই শেখ হাসিনা ফালাই যাবার পরে উনি এবার টিকিট একখান লই যাই আমি বিএমপি যখন সাইডটা না ওনার পূর্বের ইতিহাসগুলা যখন দেখছে পোস্টারে ব্যানারে, তখন বিএমপি ওনারা সাইডটা না যাই ঢুকছে জামাতের সাথে ঢুকি এই আমাদের এই লোকটারে এইভাবে প্রতিহত করছে। তার হাতে একটা শ্রেণী, তার ছেলের নুরুল আমিনের ছেলে হাতে একটা কাতা ছিল, আর বাকি ইমানউদ্দিন, ওই মতিনের ছেলে আব্বাস, এদের থেকে লাঠি ছোঁটা। এরা মানে আমার গিরা করিয়ে এলেছে এখানে। এখন দোকানের সামনে আর কেউ নাই, দোকানদার দোকানের ভিতরে, আমি তো বাইরে। আমার মসজিদের দিকে যে আমার সেদিকেও নাই, আমি কোনো দিকে সইতে পারতেছি না, মানে আমার গিরা করি আমার কোপ দিশাল আমি পড়ে গেছি, সরি দিশালে কারণ প্রথম সেরি দেখি আমি আতঙ্ক হয়ে গেছি, কোনো দিকে সরার কোনো পথ নাই। তখন কোপ দিশাল আমি পড়ে গেছি হরে শিক্ষক দিছি, কই এ কে কোথায় আছে, আমাকে একটু বাঁচাও। এটার পরে আমার পরিবার কোথায় ছিল ও আগায় আইছে, কুদ্দুস পাশের কুদ্দুস, দোকানদার কুদ্দুস, সেও আগায় আইছে, আরো লোকজনও 2-4 জন আইছে। দেখা যায় এবার আমার চেঁচাই দোকানের ভিতরে ঢুকালার, যখন লোকজনের ছাপ দিছে এবার সে দোকানের ভিতরে ঢুকে গেছে। ওই আমার এই যে লুঙ্গি ছিল, ওই লুঙ্গিটার ভিতরে 1,35,000 টাকা, আমি যে গরু বাজারে যাই ওই টাকাটা আমার ফাঁয়ে ছিল, মতি নাই। ওই নুরুল আমিনের ছেলেটা টানে, নুরুল আমিনও টানে, আব্বাসও টানে, ওই ইমানউদ্দিনও টানে, মতি না আসি আমার ফাঁটা লুঙ্গিটারে টান দিই, ওই টাকাগুলা ওরা সব দোকানের ভিতরে ঢুকে গেছে। আর পরে লোকজন যারা আগাইছে ওরা ধরতে পারে না, দোকান বন্ধ করি, এবার এরা নিষ্পাপ হয়ে গেছে। ও আমলিকের আমলে প্রভাব খাটাইছে সমাজের ভিতরে, এমন কোনো নারী নাই যে সে অত্যাচার এই ছেলে করে না। অনেক নারী গেলাক মাইয়া যদি দোকানে আসে সদার জন্য, মেয়ের মা আইলে কয় আপনার মেয়েকে পাঠাইন। লোক সমাজের ভয়ে কোনো কথা বলা যায় না, থানা যাইও কথা বিচার ফানা, সমাজ আইও বিচার ফানা, সে সমাজেও সভাপতি আমলিকের আমলে। এখন বিএনপি নাম বেশিও কিছুদিন প্রভাব খাটাইছে, এখন আবার জামাতের নাম বেশিও প্রভাব খাটার। কিন্তু জামাত বিএনপি কোনো দল ঠেলাঠেলি নাই, সবাই আমরা মানুষ উপযুক্ত। আমি বিচার চাই, হুমকি দিতেছে, আমার ছেলেরা হুমকি দিতেছে, আমার মেয়েকে হুমকি দিতেছে, কোট টুকরা টুকরা করে গো, আড্ডি পাওয়া যাবে না, এরকম ভাবে হুমকি দিতেছে। আমার ছেলে মেয়ে আমার বাড়ির থাকতে পারতেছে না, আদালতের কাছে, এই জনগণের কাছে, জামাত বিএনপি যত দল আছে, ছাত্র সংগঠন, হ্যাঁ মামলা হয়েছে, যে এটা বিচার চাই, ওর হাসি যেন হয়। যেভাবে নারী নির্যাতন, মানুষের বুড়া লোকেরা হের বাপের বয়সের লোকের উপর বসে অত্যাচার হাত তুলছে। আমার বাবাকে আমি দেখছি যে আমার বাবার রক্তাক্ত অবস্থানে, তখন আমার বাবা যখন শিক্ষক দিছে, আমি একটা দিকে বাড়িতে গেছি, বাড়িতে যাই বাথরুমে গেছি, বাথরুমের থেকে যখন শিক্ষা শুনছি, বাথরুমের থেকে আসি দেখি যে আমার বাবা রক্তাক্ত অবস্থা। যে সময় যেই দল আসবে সেই দলের প্রভাব খাটাইব, সেই দলের ইয়া করবো, এটা তো কখনো সম্ভব হবে না।
এই ধরনের সন্ত্রাসীর আমরা সবাই বিচার চাই, ফাঁসি চাই। আমাকে পাশের বাড়ির মানুষে ডেকেছে, তখন আমি দেখছি যে ওনারা আমার বাবারে মেরে রাস্তাতে ফালিয়ে দিয়েছে। তখন 27 জন হাতে লাঠি ছিল, আর নুর ইসলামের হাতে ছিল মনে হয় শ্রেণী, আর ওনার বাবার হাতে ছিল এত বড় একটা কিরিস। তখন আমি যাই আমার বাইরে ডাকি এনেছি, আর উনি নিয়ে গদির তলে ঢুকাইছে। আর তখন উনি শ্রেণী বড় কানলো। এরপরে আমার বাবা যখন ওইদিকে ঢুকতে গেছিল, এরপরে আমার মার মাথা ভাই খুব দিছে, এতেই আমার মার এই অবস্থা করেছে। আমরা এটার বিচার চাই। আমার স্বামী মারা গেছে, আমার 2টা প্রতিবন্ধী ছেলে, আমি একটি বিমা করছিলাম। আমার স্বামী মারা গেছে, আমি এই বিমার টাকাটা পাইতাম। টাকাতন একটা অডিট আইছিল তদন্ত করবে আল্লাহ। এই নুর আলমের ছেলে আপনার মানে প্রতিবাদ করছে, আমার ছেলে অসুস্থ হয়ে মারা গেছে, এই কথা কই আমার টাকাটা আমার পাইবে আল্লাহ দেন। আরো আমার 2বার পর্যন্ত আমার স্বামী থাকতে আমার ফিরে আমি মামলা করছি। আরো 2বার পর্যন্ত এটার মামলা আছে থানায়, আমার ঘরও আছে। এটার মামলা কিছু কইবে আল্লাহ দেন, টিয়া খাবাই আরো আড়ি তো আমারে আরো হিড়ি আর 8 ছেলের পয়সা দিব। নূর আলম ওনার নাম, উনি নূর আলম উনির নাম। উনি আমাদেরকে বেড়াকে ঘর দিবে বলছে, বুঝছেন, আমাদের বাড়ি ঘর নাই, জায়গা জমি নেই, মানে আমার স্বামীর একটু সমস্যা আছে, এই জন্য আমাদের ওইরকম কিছু নেই। উনি বেড়াকে ঘর দিবে বলে আমাদের থেকে অনেক টাকা মারি খাইছে, আমার 5000 টাকা মারি খাইছে, কিন্তু কোনো ঘর দেওয়া হয়নি। আমারে কেন এত ছোট করলো পুরো সমাজের সামনে, এত অপমান, এত বেজ্জতি কি জন্য করলো? আমি এটার বিচার চাই। উনি রাজনীতির কারণে আমাদেরকে কেন ব্যবহার করে? আমি এটা সুষ্ঠু বিচার চাই। আমার নাম আসমা বেগম, ওনার নাম নূর আলম।